এই বৃষ্টির দিনে এরকম ঝাল ঝাল চাউমিন খেতে কার কার ভালো লাগে? আমার তো অনেক ভালো লাগে। এই বৃষ্টির দিনে বিকালে এরকম ঝাল ঝাল যদি চাউমিন হয়, তাহলে চাউমিন নুডলস হলে তো কথাই নাই, খুবই সুস্বাদু আর মজাদার হয়ে থাকে এই নুডলস রেসিপিটা। এই নুডলস রেসিপিটা যদি আপনারা একবার খেয়ে থাকেন তাহলে কখনোই ভুলবেন না। বারবার খেতে মন চাইবে আর বারবার ট্রাই করবেন। যদি একবার আপনারা এই রেসিপিটা ফলো করে রান্না করেন, এতটাই সুস্বাদু হয় আর মজাদার আর লোভনীয় হয়ে থাকে। বাচ্চা থেকে বুড়ো সবাই খুব পছন্দ করে খায়। তো আজ আমি কিভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ শুরু করবেন। সকল বন্ধুদের কাছে অনুরোধ, সবাই প্লিজ একটা লাইক দিয়ে শুরু করবেন। তো আমি প্রথমে কিন্তু কড়াই বসিয়ে নিয়েছি। তো কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নেব। আমি সব কিছু একসাথে রেডি করে নিয়েছি, আগে থেকেই নুডলস সিদ্ধ করে রেখেছি। তো এখন আমি যে তেল দিয়ে দিলাম কড়াইতে, তেল দিয়ে এখন আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজ কুচিগুলো দিয়ে হালকা একটু ভেজে নেব। তো পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি এখন হালকা ভেজে নিব। তো এখানে আমি মুরগির মাংস নিয়েছি, বুকের যে হাড় ছাড়া মাংসগুলো, এগুলো আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তো এগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো ভেজে। তারপরে এই মাংসটা আমার আগেই ম্যারিনেট করা ছিল। এখানে আমি আসলে এক্সট্রাভাবে এগুলো করে রাখি, যখনই খেতে ইচ্ছে করে তখন নামিয়ে নিয়ে ঝটপট রান্না করে ফেলি। আমি আগে থেকেই মাংসগুলো কেটে কিছু মশলা দিয়ে আর কি, কিছু স্পেশাল মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। যখনই আমি মনে করেন নুডলস, পাস্তা রান্না করি, অন্য কোনো কিছু তৈরি করলে, তাহলে আমি নামিয়ে করে নেই, যাতে কম সময়ের মধ্যে করে নেওয়া যায়। তো মাংসগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি যে এখানে কিছু অ্যাড করব, এখানে দিয়ে দিলাম টমেটোর সস। তো এরকম টমেটোর সস দিয়ে কিন্তু চাউমিন রান্না করলে খুবই ভালো লাগে। আর এটা হচ্ছে আমার বাসায় বানানো, অবশ্যই আমার আপু বানিয়ে দিয়েছে। এই সসটা খেতেও অনেক সুস্বাদু হয়েছে এই সসটা খেতে। তো টমেটোর কেচাপ দিয়ে দিলাম। এখন দিয়ে দেব সয়া সস। আমি এখানে 2 টেবিল চামচের মতো সয়া সস দিয়েছি। আমি এখানে 3 প্যাকেট নুডলস রান্না করিতে আসি। তো তাতে 2 টেবিল চামচের মতো সয়া সস দিয়ে দিয়েছি। আর দিয়ে দিব এখানে কিছু মাংসের মশলা। তো মাংসের ঝোল আমার এখানে থাকে, তো এটা দিলে আসলে খেতে অনেকটা সুস্বাদু হয় আর কি। যে অনেক সময় এখানে দেখা যায় মাংস ঝাল দিতে দেখা যায় মাংস কিছুটা থাকে মানে খুলে, তো ওই ঝোলটা দিলে কিন্তু নুডলসটা খেতে এতটাই স্বাদ হয় যা বলার বাইরে। আপনারা একবার হলেও এভাবে ট্রাই করে দেখতে পারেন কতটা সুস্বাদু আর মজাদার যে হয়ে থাকে। তো দিয়ে দিলাম আমি সব কিছু মশলা এখানে দিয়েছি। এখন আপনারা চাইলে কাঁচামরিচ দিতে পারেন। তো আমার বাচ্চা অবশ্যই কাঁচামরিচ খেতে চায় না, তাই আমি কাঁচামরিচটা অ্যাভয়েড করলাম। আপনারা চাইলে দিতে পারেন, কাঁচামরিচটা দিলে আরও খেতে অনেক স্বাদ হয়। তো এরপরে দিয়ে দিলাম নুডলসগুলো দিয়ে এখন নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তারপরে দিয়ে দেব নুডলসের মশলা। একবার হলেও আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন কতটা সুস্বাদু আর মজাদার হয়ে থাকে যে। আর এই বৃষ্টির দিনে যদি এরকম ঝাল কিছু খাবার হয় বিকেলের নাস্তা হিসাবে, তাহলে কিন্তু
খুবই জমে যায়, পরিবারের সবাই খুব পছন্দ করে, ছোট বড় সবাই। এটা চাইলে আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। আর এভাবে যদি আপনি বেশি করে রান্না করে রাখেন তখন বাচ্চাদের টিফিনেও দেওয়া যায়। তো আমার বিশেষ করে আসলে আমি বেশিরভাগই কিছু জিনিস দেখা যায় আগে থেকে রেডি করে রাখি, কেননা ছোট বাচ্চা থাকলে কিন্তু কখন কোনটা খেতে চায় বলা যায় না, তাদের আবদার কিন্তু থেকেই থাকে, তারা এটা সেটা আবদার করে থাকে। তো সবসময় কিন্তু হাতের সামনে পাওয়া যায় না, তাই আগে থেকে যদি কোনো কিছু রেডি করে রাখা যায় তাহলে কিন্তু যখন আবদার করে তখন কিন্তু বানিয়ে দেওয়া যায়। তো বাইরের অস্বাস্থ্য জিনিস খাওয়ার চেয়ে কিন্তু বাসায় হালকা পাতলা কিছু নাস্তা বাচ্চাদেরকে দেওয়া খুব ভালো। তো এভাবে নেড়ে চেড়ে খুব মিশিয়ে নিচ্ছি নুডলসটা আমি এখন। এটা খেতে যে এতটা স্বাদ হয়েছে যা বলার বাইরে। আমার বাচ্চা তো বানিয়ে দিয়েছি, পরে বলে যে আমাকে আরও বানিয়ে দিও। আমার বাচ্চা অবশ্য টিফিনে নিয়েছিল, তো ওকে বিশেষ করে আমি টিফিন দিলে ওর ফ্রেন্ডস সাইকেলেরা বেশিরভাগই ওর টিফিন খেয়ে ফেলে, বলে যে আবার বলিস তোর মাকে বানিয়ে দিতে। তো এই নুডলসটা দেওয়ার পরে মানে ও নাকি ভাগেই পায় নাই, অল্প একটু পেয়েছে বলে সব নিয়ে খেয়ে ফেলেছে, তুমি আরও বেশি করে দিলা না কেন আমাকে। তো সব বাচ্চাদের খুবই পছন্দ। তো আমার আসলে নুডলসটা রান্না হয়ে গেছে, এখন আমি কিছুটা আমার বাচ্চাকে টিফিনে দিয়ে দেব। টিফিনে দেওয়ার জন্য কিছুটা আমি তৈরি করে টিফিন বক্সে ভরে দিচ্ছি। তো বিশেষ করে আমার বাচ্চাকে টিফিন দেওয়ার জন্য আমার এইসব আইটেমের রান্না হয়ে থাকে, আর এটা খেতে অত্যাধিক সুস্বাদু আর মজাদার হয়েছে, অনেক অনেক লোভনীয় হয়েছে। তো আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আহ্বান জানালাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।